প্রিয় ইসলাম ভাইরা, ভণ্ডামি ভণ্ডামি অর্থ হলো প্রতারণা করা। যে ব্যক্তি ভণ্ডামি করে সে সর্বপ্রথম নিজের সাথে প্রতারণা, যেহেতু তার মধ্যে সে গুণাগুণ নেই, কিন্তু সে মিথ্যা দাবিদার। এরপরে প্রতারণা করে সমাজ, দেশ ও জাতির সাথে। প্রিয় ইসলাম ভাইরা, জাতিকে বাঁচানোর জন্য আমার এই আয়োজন। অনেক আলেম ওলামা, পীর মাশায়েখরা তাদের নামের পাশে আল কাদরি লিখে থাকেন। আল কাদরি অর্থ হলো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানির অনুসারী, কাদরিয়া চিশতিয়া কাদরিয়া তরিকায় অন্তর্ভুক্ত হওয়া, কাদরিয়া তরিকার নিয়মকানুনগুলো মেনে চলা, এটাই হলো কাদরিয়া ব্যক্তির বৈশিষ্ট্য। কিন্তু আমাদের সমাজে অনেক আলেম ওলামা রহিয়াছে যাদের নামের পাশে আল কাদরি রহিয়াছে, কিন্তু বাস্তবে তাদের সাথে হুজুর গাউসে পাকের কোনো সংযোগ নেই, কোনো যোগাযোগ নেই, নেই কোনো মোরাকাবা, নেই কোনো মুশাহিদা। প্রিয় ইসলামেরা, কীভাবে বুঝবেন এই ব্যক্তিটি নিজের সাথে ভণ্ডামি করছে, প্রতারণা করছে? কীভাবে বুঝবেন এই ব্যক্তি যে দেশ জাতির সাথে প্রতারণা করছে? কীভাবে বুঝবেন এই ব্যক্তি মুসল্লিদের সাথে প্রতারণা করছে, তার সমাজের লোকদের সাথে প্রতারণা করছে? লক্ষ্য করবেন, যখন এই মাগরিবের নামাজ হয়, নামাজের পরে এই ব্যক্তিটি মোরাকাবা করে কি না। যদি দেখেন ওই ব্যক্তিটি মোরাকাবা করতেছে, মুশাহিদা করতেছে, মোরাকাবা অর্থ হলো ধ্যান করা, যদি মনে করেন এই ব্যক্তি ধ্যানে রত রহিয়াছে, তাহলে বুঝতে পারবেন এই ব্যক্তির সাথে হুজুর গাউসে পাকের একটি রুহানি সম্পর্ক রয়েছে। আর যদি দেখেন না, এই ব্যক্তি জীবনে কখনো মোরাকাবা করেন না, করতে দেখি নাই, তাহলে এই 100% ধরে নেবেন এই ব্যক্তিটা প্রতারক। প্রতারণা করছে নিজের সাথে, দেশের সাথে, জাতির সাথে, সমাজের সাথে, মুসলিমের সাথে। তাই আমরাই তো এই প্রতারকদেরকে লকবগুলো তো আমরা লাগাই, আমরা তো এদের নামের সাথে আল কাদরি লাগিয়ে দিই। এটাই জন্য সর্বপ্রথম দোষী হলো আমরা এইসব আলেম ওলামাদের পিছনে নামের সাথে আমরা আল কাদরি লাগিয়ে দিই। এতে এরাই তো বলে না যে লাগিয়ে দেন, এই জন্য আমরা দোষী। এই দোষের কাজটি আমরা কখনো করব না। আমাদের দেশকে বাঁচাতে হবে, আমাদের জাতিকে বাঁচাতে হবে, দ্বীনি মিল্লাতকে বাঁচাতে হবে। আসুন সময় আমরা এগিয়ে আসি, প্রতারক চক্র থেকে আমরা সাবধান থাকি।